পৃথিবীতে আমি হয়তো সেই মেয়ে যার ইচ্ছা আর স্বপ্নগুলো খুবই অল্প। মাঝে মাঝে কিছু আশা করলে আর সেটা যদি পূরণ না হয় তাহলে মনে হয় কি তার থেকে খারাপ অভিজ্ঞতা আর কিছু হয় না। তাই তো জীবনে সব কিছু কমিয়ে আনছি যাতে জীবনে কোনো কিছুতে আর দুঃখ না পেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগতম। ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে একটু মিষ্টি রোদে দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে রুমে এসে রুমটা ভালো করে গুছিয়ে নিলাম। আর আজকে আমাদের এখানে সারাদিন কারেন্ট থাকবে না, মনে হয় দুপুরের দিকে আসবে। মাঝে মাঝে এরকম কারেন্ট চলে যায়, দুপুরের দিকে আসে। আর আমাদের এখানে যখন কারেন্ট থাকে না এত পরিমাণ শান্ত কি আর বলবো। মানে আমাদের এখানে হচ্ছে তাঁতি এলাকায় সারাদিন ঝনঝন শব্দ লেগেই থাকে, রাত 10টা পর্যন্ত এরকম ঝনঝন আসেই। আর যেদিন মনে হয় যে কারেন্ট থাকে না সেদিন কি যে পরিমাণ শান্ত বলে আর বলার বাহিরে। আর এরকম ঝনঝন না থাকলে না ভালো লাগে না, মানে শুনে শুনে একটা অভ্যেস হয়ে গেছে ঝনঝন শব্দ। আর এখন যদি হঠাৎ করে এরকম কারেন্ট না থাকে কীরকম যেন একটা লাগে। তাই হচ্ছে সকাল সকালে রান্না করতে চলে আসলাম। আর আজকে হচ্ছে শুটকি মাছ রান্না করব, আর হচ্ছে এখানে মাছ ভুনা করব, আর একটা মাছ ভর্তা করব। বেশি কিছু করব না, যেহেতু সবাই চলে গেছে আর রান্না করার অত না আগ্রহ আসতেছে না, মানে করতে ইচ্ছে করতেছে না যে কি রান্না করব না করব। সকাল থেকে অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু কারেন্ট ছিল না দেখে অত কিছু আর আগ্রহ আসতেছে না, রান্না করতে ইচ্ছে করতেছে না। তারপর দেখলাম অনেক বেলা হয়ে যাচ্ছে, রান্না করে নিয়ে এখানে হচ্ছে আমি শুটকি মাছটা মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি মাছটা একটু ভুনা করে নিচ্ছিলাম। প্রথমে মশলাটা কষিয়ে তারপর আলুটা দিয়ে একটু হালকা কষিয়ে নিয়েছি, তারপর মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে মাছটা আমি ভাজি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার ভিমবার শেষ হয়ে গেছে, আমি বাড়ি দিয়ে ভাঙতেছিলাম। কে কে আমার মতো এরকম ভাঙেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে হচ্ছে আমার শুটকি মাছটাও রান্না শেষ। এবার হচ্ছে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছিলাম। আর মাটির চুলায় রান্না করলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি হচ্ছে এখন বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করতেছি। বেশিরভাগ হচ্ছে আমি দুপুরে মাটির চুলাইটা রান্না করি। আর সকালে আমাদের অত রান্না বান্না থাকে না, তা হালকা পাতলা যা থাকে সেটা গ্যাসেই করে নিই। এদিকে হচ্ছে আমার মাছটা ভাজা হয়েছে। এখানে আমি ভর্তা বানানোর জন্য প্রথমে হচ্ছে একটু আদা আর রসুন হচ্ছে থেতলে নিয়েছি। তারপর এখানে হচ্ছে মরিচগুলো দিয়ে আমি ভালো করে ডলে নিয়েছিলাম। তারপর লবণ দিয়ে ভালো করে ডলে নেব। ডলে এই মাছগুলো আমি ভর্তা করে নেব। এই মাছগুলো হচ্ছে বারবিকিউ করার জন্য নিয়ে আসলো, কিন্তু বারবিকিউ আর করা হয় না। মশলা দিয়ে মাখানো হয়েছিল, কিন্তু আর অনেক রাত হয়ে গেছিলো দেখে আর এটা আর করাও হয় নাই। তাই ভাবলাম কি আর করবো, একটা ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। কিন্তু সব ধরনের মশলা টমেটো সস দিয়েছিল, একটু টক টক লাগলো, কিন্তু ভালোই লাগছে। আর বারবিকিউ মানে সেই পার্টিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক হাসাহাসি হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক খেলাধুলা হয়েছে। সেগুলো একদিন শেয়ার করব, অনেক কারণে শেয়ার করা হচ্ছে না। আর এদিকে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম, একটু টেস্ট করতেছিলাম, দেখতেছি ভালোই লাগছে, কিন্তু সেই টমেটো সসের লেগে একটু টক টক লাগতেছিল, তা আমার কাছে ভালোই লাগছে। এদিকে হচ্ছে সেই রুই মাছটা আমার ভুনা করা হয়ে গেছে। আর একটু ঝোলটা টেনে আসলে আমি এখান থেকে নামিয়ে নেব। প্রথমে হচ্ছে গ্যাসের চুলায় দিয়েছিলাম, পরে হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাংস ছিল, সেটাও একটু ভাজি করে নিয়েছিলাম। এই তো সব কিছু মিলে মানে আজকের ভিডিওটা। আর সবাই চলে গেছে দেখে অত কিছুর আর আগ্রহ আসতেছে না, সারাদিন বসেই ছিলাম। এই তো সব কিছু রান্নাবান্না শেষ করলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।